মায়ের ইচ্ছা ছাড়া কিছুই তো হয় না রে সোম। মায়ের ইচ্ছাতে তুই আজ এই ভুবনপুরের প্রেসিডেন্ট। আর হবে নাই বা কেন? মা ভুবনেশ্বরীর আশীর্বাদ আছে ওনার উপরে, মা স্বয়ং বিরাজ করে ওর উপরে, তাই তো সব বিপদ থেকে আমাদের সব সময় রক্ষা করেন। জয় সমস্যা দত্তের জয়, জয় সমস্যা দত্তের জয়, জয় সমস্যা দত্তের জয়। ওনারা তো জয় জয়কার করছেন, অথচ ওরা জানেই না যে আসল অপরাধী কে। ওরা না জেনে এরকম করছে। আসল অপরাধী কেমন কেমন ঢাকা পড়ে গেল, শুধু ওই মানুষটা ফেঁসে গেল। সব থেকে বড় কথা সোম, সেই খুনের দায় মাথায় নিয়ে নিরপরাধ মুন্সি কাকা সাজা ভোগ করছে। কিচ্ছু করার নেই পারো, আমাদের কিচ্ছু করার নেই। আমাদের হাতে কোনো সঠিক তথ্য প্রমাণ নেই, তাই আমাদের কিচ্ছু করার নেই। এইভাবেই চুপ করে থাকতে হবে। যতদিনে প্রমাণ পাচ্ছে এইভাবেই চুপ করে থাকি। ভুল, সব ভুল। একমাত্র ঠিক আমি, এই পার্থসারথী রায়। তুই সকলের চোখে পড়তে পড়তে বেঁচে গেছিস, আর এই সকলের চোখ অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছি আমি। গ্রহণ কখনো চিরস্থায়ী হয় না, আর সূর্য চন্দ্রের মতো সত্যকে কখনো চিরকালীন গ্রাস করা যায় না। অন্ধকার আলোকে গ্রাস করতে পারে না, বরং আলো অন্ধকারকে ঢেকে দেয়। তোমাকে আমি সবার সামনে আলোতে টেনে আনবো। যায় যায়, ক্ষমতা থাকলে সব যায়। ক্ষমতা থাকলে একটা সত্যরে চাপা দিতে গেলে একটা মিথ্যেরে সত্যের মতো করে চালাতে হয়। তারপর সেই মিথ্যেটা বারবার লোকের কাছে সত্য 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 বলে চালাতে হয়, যাতে মিথ্যেটা এক সময় সত্য হয়ে ওঠে। এবার সেটাই করতে হবে। তাহলে তো এভাবে পড়ে থাকলে হবে না, তোকে তো উঠে দাঁড়াতে হবে। ঠিকই, লোকে জানে যে আমি হাঁটতে চলতে পারি না, কথা বলতে পারি না। তাহলে এবার লোকে জানবে যে তুই হাঁটতে চলতেও পারিস আর কথাও বলতে পারিস। কিভাবে? ওই কাজটাই করবে তোর সতী সাধ্যী স্ত্রী। আরে বাংলার মেয়েরা তাদের সিঁথির সিঁদুর বাঁচানোর জন্য কত কিছু করেছে, আর যতক্ষণ না কোনো প্রমাণ পাচ্ছি আমরা কিচ্ছু করতে পারবো না। কিন্তু প্রমাণ জোগাড় করার জন্য তোমাকে আমাদেরকে সাহায্য করতে হবে। কি সাহায্য করতে হবে বলো? দেখো মুন্সি কাকা, আমি জানি তুমি বাবার বহু বছরের ছায়াসঙ্গী, বাবার ভালো মন্দ সবটা তুমি জানো। আমি জানি তুমি এতটাই লয়াল যে বাবার প্রতি বিশ্বাসঘাতকতা তুমি করতে চাইবে না। কিন্তু এবার তোমার জীবন মরণের প্রশ্ন, মুন্সি কাকা। বুঝতে পারছো তো? তোমার সাথে তোমার পুরো পরিবার, গোটা পরিবারের জীবন মরণের প্রশ্ন। একটা কথা মাথায় রেখো মুন্সি কাকা, আজ যদি তোমার কিছু হয় তাহলে কিন্তু তোমার পরিবার পুরোপুরি ভেসে যাবে। বাবার সম্পর্কে যা কিছু তুমি জানো মুন্সি কাকা, সবটা আমাদের খুলে বলো। কি কি জানতে চাও বলো? মুন্সি কাকা, পার্থসারথী রায়কে আমি নিজের চোখে হাঁটতে দেখেছি, আর নিজের কানে আমি কথা বলতে শুনেছি। কি বলছিস? কি ঠিকই বলছি মুন্সি কাকা। হ্যাঁ, অথচ বাবার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, এই কথা মিথ্যে নয়। তাহলে এত তাড়াতাড়ি কি করে একটা মানুষ প্যারালাইসিস থেকে রিকভার করতে পারে? মুন্সি কাকা, রায় সাহেবের পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে, নাহলে এটা সম্ভব নয়। এবার আমাদের খুঁজে বার করতে হবে কি সেই শক্তি, কোথা থেকে আসছে এই শক্তি, কে যোগাচ্ছে এই শক্তি। তাই বারবার বলছি মুন্সি কাকা, তুমি বাঁচতে চাইলে, তোমার পরিবারকে বাঁচাতে চাইলে যা যা জানো সমস্ত বলে দাও। আমি সবটাই জানি না, তবে এটুকু বলতে পারি, রায় সাহেবের পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে, মানে ভুবনপুরের লোকরা যখন ছিছি করছে, তখন তার থেকে প্রতিকার পেতে রায় সাহেব একজন মহিলার কাছে গেছিল। ওই মহিলা নাকি সাধনা করে, সাধনা, ওই জুড়িবুটি নিয়ে। হ্যাঁ, আর নিজেকে বলে অন্ধকারের সাধিকা। তা আস্তে আস্তে ঘুচে যাচ্ছে। আপনার ছেলে ছাড়া পেয়েছে, আর রায় সাহেবও একটু একটু করে সুস্থ হচ্ছেন। জানি না কপালে কি আছে, কবে যে উনি আবার সে আগের মতো উঠে দাঁড়াতে পারবেন। এই তো দেখুন, উনি নিজের করা কাজের জন্য নিজেই অনুতপ্ত হচ্ছেন। আপনি শান্ত হন রায় সাহেব,
আমি তো আপনার সঙ্গে আছি, আমি আপনার স্ত্রী, সহধর্মিণী। আপনার পাপ পুণ্য সব সব কিছুর দায় আমার। আমি আপনাকে ছেড়ে কোনোদিনও যাব না। আহ, শুনে কান জুড়িয়ে গেল। একটা কথা বলি মা, কথায় বলে সতীর পুণ্যেই পতির পুণ্য। আর এ কথা তো সবাই জানে। পুণ্যতিথিতে নির্জলা উপোস রেখে ওই ব্রহ্মকুণ্ডে 3 বার ডুব দিয়ে মায়ের নাম জপ করলে রোগ মুক্তি হয়। রায় সাহেব তো এ কাজ করতে পারবেন না, কিন্তু আপনি তো পারেন। কত রোগ সেরে গেছে, তাহলে পক্ষাঘাত কেন সারবে না এই ব্রততে? আমি করব, আমি এই ব্রত পালন করব।